আসসালামু আলাইকুম। আজকে আমরা নির্বিচ্ছিন্নতা সমীকরণটি প্রতিপাদন করব। কোয়ান্টাম মেকানিক্সের নির্বিচ্ছিন্নতা সমীকরণটি হলো ডেল রো বাই ডেল টি প্লাস নেবলা ডট জে ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো ডেল রো বাই ডেল টি দ্বারা আমাদের একটা নির্দিষ্ট স্থানে একটা কণা পাওয়ার সম্ভাবনা কতটুকু বাড়ছে বা কমতেছে সেটা নির্দেশ করা হচ্ছে। আর যে হচ্ছে আমাদের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। তো ন্যাবলা ডট জে দ্বারা বোঝায় আমাদের সম্ভাবনা প্রবাহ ঘনত্বের ডাইভারজেন্স। ন্যাবলা ডট জে দ্বারা প্রকাশ পায় কোনো একটা নির্দিষ্ট আয়তন থেকে সম্ভাবনা কতটুকু বাইরের দিকে প্রবাহিত হচ্ছে। তো আমরা এটা আমাদের নির্বিচ্ছিন্নতা সমীকরণ। তো এইখান থেকে আমরা দেখি যে আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, কিছুটা তরল আছে। তো তরলের এই বিন্দুতে তরলের একটা নির্দিষ্ট কণা, তো এর মধ্যে এই কণাটা এই টোটাল আয়তনের মধ্যে পাওয়ার সম্ভাব্যতা, মোট সম্ভাব্যতা হচ্ছে 1। তো সম্ভাব্যতা ঘনত্ব এখানে ম্যাক্সিমাম। এখন যখন আমরা এর সাথে একটা নল যুক্ত করে দিব, এই নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হবে, তরলের কণাগুলো প্রবাহিত হবে, ফলে আমাদের এইখানে কণাটিকে পাওয়ার সম্ভাব্যতা ধীরে ধীরে কমতে থাকবে। তো এইখানে তরল কণাটিকে পাওয়ার সম্ভাব্যতা কমতে থাকবে, অর্থাৎ ডেল রো বাই ডেল টি নেগেটিভ হবে, নেগেটিভ। ডেল রো বাই ডেল টি নেগেটিভ, কিন্তু এই অঞ্চলে কণাটিকে পাওয়ার সম্ভাব্যতা বাড়তে থাকবে। এই সম্ভাব্যতার প্রবাহ বাড়তে থাকবে। যখন সম্ভাবনা ঘনত্ব এখানে কমতেছে একটা জায়গায়, তখন ঠিক তার পরের জায়গাটায় বা সম্ভাব্যতা প্রবাহ আমাদের বাড়তেছে। অর্থাৎ এইটা আমাদের যদি এটার মান যা হবে, এটার মান ঠিক তার বিপরীত একটা মান হবে। এখানে যতটুকু কমবে, এইখানে সম্ভাব্যতা প্রবাহ ততটুকু বাড়বে। তো এইটা দ্বারা আমাদের বোঝায় যে নেবলা ডট জে হলো আমাদের কোনো একটা নির্দিষ্ট আয়তন থেকে সম্ভাবনা কতটুকু বাইরের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে সেটাই মিন করে। এই নেবলা ডট জে আমাদের এই কোনো একটা নির্দিষ্ট আয়তন থেকে সম্ভাবনা কতটুকু বাইরের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে সেটা মিন করে। আর ডেল রো বাই ডেল টি আমাদের এই টার্ম রো বাই ডেল টি নির্দেশ করে যে সময়ের সাথে এই অঞ্চলে কণাটি থাকার সম্ভাব্যতা কতটুকু বাড়ছে বা কমছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেল রো বাই ডেল টি কমছে, আর নেবলা ডট জে অর্থাৎ সম্ভাবনা কতটুকু বাইরের দিকে প্রবাহিত হচ্ছে সেটা বাড়তেছে। তো একটা আরেকটার সমান এবং বিপরীত মান বিশিষ্ট, এই জন্য এই দুটার যোগফল আমাদের 0 হবে। এটাই আমাদের নির্বিচ্ছিন্নতার সমীকরণ বা ধারাবাহিকতার সমীকরণ কোয়ান্টাম মেকানিক্সে। তো আমরা এটা প্রমাণ করার জন্য সময় নির্ভর শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ ব্যবহার করব। তো এর আগে আমরা একটু দেখি যে এখন আমাদের এইটা প্রতিপাদন করতে গেলে আমাদের এই রোটা বের করা লাগবে। তো রো হলো আমাদের সম্ভাব্যতা ঘনত্ব। সম্ভাব্যতা ঘনত্ব আমরা জানি কি, সম্ভাব্যতা ঘনত্ব হলো রো ইজ ইকুয়াল টু ওয়েভ ফাংশন যদি সাই হয়, সাই অফ আরটি, সাই অফ আরটি দ্বারা টি সময় আর অবস্থানে কোনটি থাকার সম্ভাব্যতা। তরঙ্গ ফাংশনের পরম মানের বর্গের সমান রো। এটাকে আবার লেখা যায় সাই স্টার সাই, যেখানে সাই স্টার হলো সাইয়ের জটিল অনুবন্ধী। তো আমাদের যেহেতু আমরা রো জানি, তাহলে ডেল রো বাই ডেল টিটা আমরা বের করতে পারবো ডিফারেন্সিয়েট করার মাধ্যমে। আচ্ছা, আর আরেকটা টার্ম আমাদের সম্ভাব্যতা প্রবাহ বা সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব যেটা বলি আমরা, যে হচ্ছে এইচ কাট বাই 2m i সাই স্টার নেবলা সাই মাইনাস সাই
ন্যাবলা শায়েস্টার, এটা যে কে এইভাবে প্রকাশ করা হয়। তো আমরা এটা প্রমাণ করার জন্য এই ডেল রো বাই ডেল টি বের করতে হবে। আর কোয়ান্টাম মেকানিক্সে যে ভেক্টরকে প্রকাশ করা হয় ওয়েভ ফাংশন সাই এবং শায়েস্টারের এইরকম ডেরিভেটিভ আকারে, এটা প্রমাণ করতে আমাদের এই দুটো জিনিস লাগবে। তা আমরা আমাদের আজকের যেই প্রশ্ন নির্বিচ্ছিন্নতার সমীকরণ সেটি প্রতিপাদন করা দেখবে এখন। সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ থেকে পাই যে সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ থেকে পাই কি পাই আমরা একমাত্রিক ক্ষেত্রে মুক্ত কণার জন্য h hat is equal to হচ্ছে মাইনাস h কাট স্কোয়ার বাই 2m Nabla square plus v of RT। তো আমরা এটাকে 1 নং ইকুয়েশন দিই, এটাকে 2 নং। তো সমীকরণ 1 কে যদি 1 এর জটিল অনুবন্ধী নিয়ে পাই, সমীকরণ 1 এর জটিল অনুবন্ধী নিয়ে পাই, সমীকরণ 1 এর জটিল অনুবন্ধী নিয়ে পাই, জটিল অনুবন্ধী নিয়ে পাই কি পাই আমরা জানি যে জটিল অনুবন্ধী নিলে আমাদের তরঙ্গ ফাংশন সাই হবে, সাইয়ের জটিল অনুবন্ধী হচ্ছে শায়েস্টার আর ডেল টি সমান সমান আমরা জানি যে আই যুক্ত টার্মটা মাইনাস হয়, তো এখানে মাইনাস হবে 1/i h কাট সে h hat ইন্টু শায়েস্টার। তাহলে ডেল শায়েস্টার বাই ডেল টি ইজ ইকুয়াল টু আমাদের এরকম আসছে। তা আমরা মাইনাস রাখবো না, আমরা উপরে একটা, এখানে নিচে একটা আই আছে, আমরা উপরে এটা হচ্ছে 1, তো আমরা উপরে একটা এক্সট্রা আই নিব, নিচে লিখলাম আই স্কোয়ার, এখানে একটা মাইনাস আছে আর নিচে লিখলাম h কাট, উপরে একটা আই নিলাম, নিচে একটা এক্সট্রা আই লিখলাম h hat ইন্টু শায়েস্টার। এটা থেকে আমরা লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি কি, এটা থেকে আমরা লিখতে পারি এই আই স্কয়ার ইকুয়াল টু -1 আসবে, নিচে আই স্কয়ার ইকুয়াল টু -1, এই আই মাইনাস আর এই নিচের মাইনাস কাটা থাকবে আই বাই h কাট h hat ইন্টু শায়েস্টার। এটা হচ্ছে আমাদের ডেল শায়েস্টার বাই ডেল টি এর মান। এটাকে আমরা 3 দিলাম, ইকুয়েশন নাম্বার 3। এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। তো মুক্ত কণার ক্ষেত্রে আমাদের বিভবটা সাধারণত 0 হয় আলটিমেট অবস্থানে গিয়ে। এখন সম্ভাবনা ঘনত্ব রো হলো বা পিও লিখতে পারি, রো হলো তরঙ্গ ফাংশনের পরম মানের বর্গ, অর্থাৎ রো ইজ ইকুয়াল টু সাই অফ RT তার হলো স্কোয়ার, এটা ইকুয়াল টু লেখা যায় আবার শায়েস্টার শায়েস্টার হলো সাইয়ের জটিল অনুবন্ধী। তো এটা সময়ের সাথে সম্ভাবনা ঘনত্বের পরিবর্তনটা আমরা একটু নির্ণয় করি।
সময়ের সাথে সম্ভাবনা ঘনত্বের পরিবর্তন, সময়ের সাপেক্ষে সম্ভাবনা ঘনত্বের পরিবর্তন কত হবে আমাদের, সেটা হবে ডেল রো বাই ডেল টি। তো ডেল রো বাই ডেল টি এখান থেকে আমরা রো এর মান পাইছি সাই স্টার সাই, তাহলে আমরা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি সাই স্টার সাই, আমরা একটু এই মানটা এখান দিয়ে লিখে রাখি। ডেল সাই বাই ডেল টি আমাদের কত আসছিল, ডেল সাই বাই ডেল টি আমাদের আসছিল 1/i স্কয়ার, আর হচ্ছে যে আমাদের এইচ হ্যাট ইন্টু সাই, এটা আমরা একটু মুছে ফেলি এটা। আচ্ছা, আমরা এখান থেকে লিখতে পারি কত, আমরা লিখতে পারি সাই ডেল সাই স্টার বাই ডেল টি প্লাস সাই স্টার ডেল সাই বাই ডেল টি। তো আমাদের এখানে ডেল সাই স্টার বাই ডেল টি এর মান আছে এই 3 নং ইকুয়েশনে। আমরা একটু মানটা লিখি, সাই ডেল সাই বাই ডেল টি এর মান, ডেল সাই স্টার বাই ডেল সাই স্টার বাই ডেল টি এর মান আই বাই স্কয়ার, আই বাই স্কয়ার এইচ হ্যাট ইন্টু সে সাই স্টার যোগ এই সাই স্টারের সাই স্টার, আর ডেল সাই বাই ডেল টি আছে এখানে, ওই যে 1 নং এ আমাদের ছিল, এটাকে যদি আমরা একটু লিখি 1/i স্কয়ার এইচ হ্যাট ইন্টু সাই, সাই হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন। তা আমরা মানগুলো নিলাম। তা আমরা দেখতেছি যে এইচ হ্যাটের মান হচ্ছে h স্কয়ার স্কয়ার বাই 2m নেবুলা স্কয়ার প্লাস ভি অফ আর টি। হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ এর মানটা আমরা এইখানে আর এখানে বসায় দিব। তো মানটা হচ্ছে আমাদের কত, এইচ ইজ ইকুয়াল টু নিলাম। এখন আমরা এই হ্যামিল্টনিয়ান অপারেটরের মানটা এখানে বসাবো। আমাদের আসে সাই আর আই স্কয়ারটা আমরা একটু বাইরে নিয়ে আসি যেহেতু এটা কনস্ট্যান্ট, আই স্কয়ার, আর হ্যামিল্টনিয়ান অপারেটর মান হয়েছে মাইনাস স্কয়ার স্কোয়ার বাই 2m মাইনাস স্কয়ার স্কোয়ার বাই 2m নেবুলা স্কয়ার, আর এখানে সাই স্টার ছিল গুণ অবস্থায়, এই সাই স্টার এটা প্রথম টার্মের সাথে আসছে। এবার হচ্ছে দ্বিতীয় টার্ম প্লাস এখানে প্লাস আছে প্লাস ভি আর হচ্ছে সাই স্টার, এটা হলো আমাদের এই অংশের জন্য আসছে এটা। এবার আমরা পরবর্তী অংশের জন্য এই সাই স্টার লিখলাম, আর এই যে ভেতরে আই স্কয়ার আছে নিচে, এটা নিয়ে আসলাম বাইরে, এটা যেহেতু কনস্ট্যান্ট আই স্কয়ার নিয়ে আসলাম। তো এটা গেল। তারপরে হচ্ছে এইচ হ্যাটের মানটা আমরা এবার বসাই দেবো, হ্যামিল্টনিয়ানের মান, হ্যামিল্টনিয়ান অপারেটরের মান। হ্যামিল্টনিয়ান অপারেটর হলো আমাদের এইচ স্কয়ার, এখানে হলো কত, এখানে আমরা দেখি স্কয়ার স্কোয়ার বাই 2m আছে, এখানে স্কয়ার স্কোয়ার বাই 2m আছে। আমরা একটা কাজ করি, এখানে গুণ করে দিই, ভিতরে গুণ করে দিলে এই স্কয়ার একটা একটা কাটাকাটি যাবে, একটা স্কয়ার থাকবে। তারপরে এখানে থাকে কত, এ মাইনাস আসে আই স্কয়ার বাই থাকে 2m, আর এখানে থাকে গুণ করে দিলে এই সাই ভিতরে গেল, এই নেবুলা স্কয়ার, নেবুলার বাম পাশে হবে এটা সাই।
তারপরে আসে কত, তারপরে আমরা এটার সাথে এটা যখন গুণ করছি তখন কাটাকাটি গেছে, কিন্তু এইটার সাথে যখন আবার থাকবে, থাকবে কত প্লাস প্লাস আমাদের আই বাই স্কার্ট, আই বাই স্কার্ট সাই, এই সাই আর হচ্ছে ভি সাই স্টার। এটুকু হচ্ছে আমাদের এই অঞ্চলের জন্য, এখান দিয়ে গুণ করায় এটা আসছে। তারপরে আমরা এই অংশে চলে যাই, এখানে আমরা যদি গুণ করি, এখানে স্কার্ট প্রথমটার সাথে স্কার্ট স্কার্ট একটা কাটাকাটি যাবে, উপরে থাকবে এখানে, এখানে এই যে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে একটা যখন গুণ করব তখন একটা স্কার্ট স্কার্ট কাটাকাটি প্রথমটার ক্ষেত্রে থাকবে, এই উপরে থাকবে এই স্কার্ট, আর নিচে আছে আই আর 2m, তাহলে নিচে আসবে 2m i, 2m i, আর এখানে সাইস্টার এটা ছিল, এই সাইস্টার আর এখানে ন্যাবলার স্কোয়ার আছে, ন্যাবলার স্কোয়ার, আর এখানে একটা বাইরে সাই আছে, এই সাই দিয়ে গুণ দিতে হবে, কিন্তু সাই এই প্রথম টার্ম গুণ, প্রথম টার্মের সাথে গুণ করায় এটা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে হবে কত, নিচে 1/i স্কয়ার আছে আর প্লাস প্লাস প্লাস, ওই ক্ষেত্রে প্লাস প্লাসে প্লাস হয় প্লাস, আচ্ছা তারপরে আসবে কত, এ 1/i স্কয়ার, 1/i স্কয়ার, তারপরে আসবে আমাদের সাই স্টার ভি সাই। তো আমরা এখান থেকে দেখি যে এখানে প্রথম টার্মটা আমাদের মাইনাস, এখানে আছে স্কয়ার বাই 2mi, আবার এখানে স্কয়ার বাই 2mi, তো আমাদের এখানে স্কয়ার বাই 2m আছে, তো আমাদের যেই কাঙ্ক্ষিত সম্ভাব্যতা প্রবাহ যে, সেখানে আমরা দেখছি যে জে ইকুয়াল টু স্কয়ার বাই 2mi আছে নিচে, তো আমরা নিচে 2mi করব, আমরা কি বের করতে যাচ্ছি সেদিকেও খেয়াল দিতে হবে। আমরা উপরে একটা এক্সট্রা লিখবো, নিচে একটা এক্সট্রা লিখবো, মাইনাস উপরে একটা এক্সট্রা লিখে আমরা লিখলাম আই স্কোয়ার, আই ছিল লিখলাম আই স্কোয়ার, তাহলে নিচে একটা আই লিখতে হবে, তো নিচে 2m আছে সাথে একটা আই, আচ্ছা তারপরে এইচ কাট আছে আমাদের, এইচ কাট আছে সাই নাবলা স্কোয়ার সাই প্লাস এখানে আই বাই এইচ কাট আছে সাই ভি সাই স্টার, এখানে আছে মাইনাস স্কয়ার বাই 2mi সাই স্টার নাবলা স্কোয়ার সাই, নাবলা স্কোয়ার সাই যা ছিল তাই, প্লাস এখানে, এখানে আমরা এখানে দেখতেছি আমরা উপরে আই আছে নিচে স্কয়ার, তো এখানে উপরে আই নাই, আমরা একটা কাজ করি, প্লাসের প্লাস দিলাম, উপরে একটা আই এক্সট্রা লিখলাম, তাহলে নিচে হবে আমাদের আই স্কোয়ার, উপরে একটা আই লিখায় নিচে আমরা যে আই ছিল সেটা আই স্কোয়ার হয়েছে, আই স্কোয়ার স্কয়ার, তারপরে হচ্ছে আমাদের ভি সাই। তো আমরা উপরে একটা এক্সট্রা লিখলে নিচে একটা এক্সট্রা লিখতে হয়, কাটাকাটি করলে আগেরটাই থাকে, তো সেক্ষেত্রে আমাদের এখানে আই স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি যে আই স্কয়ার ইকুয়াল টু -1, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি -1, আমরা জানি যে আই স্কোয়ার ইকুয়াল টু -1, তো এই আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, থাকবে a স্কয়ার বাই 2mi
সাই নাবলা স্কোয়ার সাই, এখানে কত আসলো আই বাই স্কয়ার, যা আছে তাই আই বাই স্কয়ার এখানে যা আছে তাই আই বাই স্কয়ার সাই ভি সাই স্টার। এইখানে আমাদের স্কয়ার বাই 2mi সাই স্টার নেবুলা স্কোয়ার সাই। এখানে খেয়াল করি যে আই স্কোয়ার ইকুয়াল টু -1 আসবে নিচে, তো নিচে মাইনাস আসলো, তো আমরা নিচে আর উপরে উভয়খানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলাম, করলে নিচের মাইনাসটা প্লাস উপরে মাইনাস, মাইনাস আই বাই স্কয়ার, উপরে একটা আই আছে আমাদের, নিচের আই স্কয়ারটা -1 হয়ে গেল, আই বাই স্কয়ার আর সাই স্টার এখানে ভি সাই। তো আমরা জানি যে প্রতিসাম্য বিবেচনায়, তা আমরা জানি প্রতিসাম্য বিবেচনায় দেখি আমরা আই বাই স্কয়ার, আমরা দেখতেছি যে এখানে আসছে যে আই বাই স্কয়ার সাই ভি সাই স্টার, আই বাই স্কয়ার সাই স্টার ভি সাই, দুটো একই জিনিস। তা আমরা প্রতিসাম্য বিবেচনা করলে আমরা লিখতে পারি প্রতিসাম্য বিবেচনায় সাই ভি সাই স্টার ইকুয়াল টু সাই স্টার ভি সাই। যেহেতু এই দুটো বিনিময় করে আমরা এই টার্ম বাদ দিতে পারি, তো আমাদের থাকে এই একটা টার্ম একটা টার্ম। তো এই দুইটা থেকে আমাদের দেখা যায় স্কয়ার বাই 2mi কমন নেওয়া যায়, কমন নেওয়ার সুযোগ আছে। তো আমরা স্কয়ার বাই 2mi কমন নিয়ে নিলাম, স্কয়ার বাই 2mi কমন নিয়ে নিলাম। তো এইখান থেকে আমরা কমন নিলে আমাদের থাকে সাই নেবুলা স্কোয়ার সাই মাইনাস সাই স্টার নেবুলা স্কোয়ার সাই। কিভাবে এটা পাইছি আমরা ডেল রো বাই ডেল টি থেকে, ডেল রো বাই ডেল টি ইজ ইকুয়াল টু, এটা পাইছি আমরা। এখানে একটু ভুল করতেছিলাম আমরা, এখানে একটা স্টার হবে, আমরা দেখার ভুলে এরকম হয়েছে, এখানে সাই স্টার হবে, এই জায়গাগুলোতে আমাদের সাই স্টার হবে, সাই স্টার মাইনাস সাই স্টার নেবুলা স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু লেখা যায় নেবুলা ডট সাই নেবুলা সাই স্টার বিয়োগ সাই স্টার নেবুলা সাই। তার মানে ফর্মটাকে আমরা ভেক্টর ক্যালকুলাস থেকে আমরা পাই, ভেক্টর ক্যালকুলাস থেকে পাই এসে এটা পাইছি। তাহলে আমাদের এই যে অংশের মান, এটাকে আমরা যেহেতু এটা লিখতে পারতেছি, এটাকে আমরা এটা লিখতে পারতেছি, তাইলে আমরা লিখতে পারি কত, অতএব ডেল রো বাই ডেল টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি স্কয়ার বাই 2mi আর এসে নেবুলা ডট সাই নেবুলা সাই স্টার বিয়োগ সাই স্টার নেবুলা সাই, এটা লিখতে পারি। অর্থাৎ আমাদের সম্ভাবনার যে বৃদ্ধি বা হ্রাস যেটা ডেল রো বাই ডেল টি, সেটা আমরা এটা পাইলাম, সেটা এটা লিখতে পারি। তো যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই,
এই দুইটা পদ থেকে যদি মাইনাস কমন নেই তাহলে আমরা লিখতে পারি মাইনাস ন্যাবলা। এটা যেহেতু ধ্রুবক, এটা এর ভিতরে আনলে সমস্যা নাই। h²/2mi, এটা যেহেতু ধ্রুবক, এটা ভিতরে আনাতে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের যেহেতু আমরা মাইনাস কমন নিছি, এই টার্ম প্লাস হবে, এটা মাইনাস হবে। এটা আগে লিখি, সাই স্টার ন্যাবলা সাই মাইনাস সাই ন্যাবলা সাই স্টার। আচ্ছা, তাহলে আমরা এই যে ডেল রো বাই ডেল টি অর্থাৎ সম্ভাবনা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পেল, বাড়ছে বা কমছে, ডেল রো বাই ডেল টি অর্থাৎ সম্ভাবনা কতটুকু বাড়ছে বা কমছে, সেটা আমরা এটা পাইছি। তো আমরা কোয়ান্টাম মেকানিক্সে সম্ভাবনা প্রবাহ ঘনত্ব যে ভেক্টরকে তরঙ্গ ফাংশন সাই এর অনুবন্ধী সাই স্টারের মাধ্যমে নিম্নরূপে প্রকাশ করা হয়। অনুবন্ধী সাই স্টারের মাধ্যমে নিম্নরূপে প্রকাশ করা হয়। তাহলে কিভাবে প্রকাশ করা হয়? আমরা পাই যে ভেক্টর ইকুয়াল টু h²/2mi সাই স্টার ন্যাবলা সাই মাইনাস সাই ন্যাবলা সাই স্টার। তাহলে আমরা এই যে একটা ইকুয়েশন পাইলাম, এটাকে দেই 4। তো 4 আর 5 থেকে আমরা পাই 4 ও 5 থেকে পাই 4 ও সমান মাইনাস ন্যাভলা ডট, এই অংশের মান হচ্ছে আমাদের জে ভেক্টর, সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। তো সম্ভাব্যতা ঘনত্ব আমরা যদি এখান থেকে এটাকে যদি নিয়ে আসি, আমরা পাই ডেল রো বাই ডেল টি প্লাস ন্যাবলা ডট জে ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের নিরবিচ্ছিন্নতার সমীকরণ। নিরবিচ্ছিন্নতার বা এটাকে আমাদের অবিচ্ছিন্নতা, নিরবিচ্ছিন্নতা, এটাকে ধারাবাহিকতার সমীকরণও বলে। ডেল রো বাই ডেল টি নির্দেশ করে যে সময়ের সাথে কোনো নির্দিষ্ট স্থানে কণাটি থাকার সম্ভাবনা কতটুকু বাড়ছে বা কমছে। তো সম্ভাব্যতা কমে গেলে আমাদের ঠিক ওই পরিমাণ সম্ভাব্যতা প্রবাহ পাওয়া যাবে। যতটুকু সম্ভাব্যতা কমে যাবে ঠিক ওই পরিমাণ সম্ভাব্যতা প্রবাহ আমরা পাবো। কমবে সময়ের সাথে যতটুকু সম্ভাবনা ঘনত্ব কমবে ঠিক ততটুকু সম্ভাব্যতা প্রবাহ আমরা পাবো। তো আমার এখান থেকে আমরা এটাই বুঝতে পারতেছি যে ডেল রো বাই ডেল টি দ্বারা আমাদের মিন করা হচ্ছে যে সময়ের সাথে এই স্থানে কণাটি থাকার সম্ভাব্যতা বাড়ছে না কমছে। তো যতটুকু যদি কমে, তাহলে যতটুকু কমবে
যতটুকু কণাটি থাকার সম্ভাবনা এই অঞ্চলে বা এই আয়তনে থাকার সম্ভাবনা যতটুকু কমবে, এইখানে সম্ভাব্যতা প্রবাহ ঠিক ততটুকু বাড়বে, সম্ভাব্যতা প্রবাহ ঠিক ততটুকু বাড়বে। তো একটা কমছে সেটা মাইনাস হবে আমাদের প্লাস। তো দুইটা একই পরিমাণ কিন্তু ভিন্ন ধর্মী, দুইটা একই পরিমাণ কিন্তু পরস্পর বিপরীত জিনিস, তাই তাদের যোগফল নিট যোগফল 0 হয়।